হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আউট অফ ফোকাস। তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো স্টার্ট করা যাক। তো এই দিন একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, বিকজ অনেক কাজ রয়েছে আজকে। তো উঠে দেখছো আমার সাথে সাথে বুবলাও উঠে গেছে। আর হঠাৎ সকালবেলা উঠে দেখি আমার চোখে একটা পিম্পল হয়ে গেছে। ঠান্ডা লেগেছিল মেবি, চোখ ফুলে গেছে, প্রচণ্ড ব্যথা। তো কোনো অনুষ্ঠান থাকলে স্বাভাবিক আমার সাথে এইগুলো হয়ে থাকে। আগের দিন যেমন রাত্রিবেলা বুবলার দুধ গুলতে গিয়ে আমার হাতেও আমার পুড়ে গেছে। তো এইসব নিয়েই শুরু হলো সকালটা। বুবলাকে ওদিকে উল্টে দিয়েছি, টাইমে টাইমে দিয়ে দিয়েছি, ও ওখানে খেলছে আর আমি এখানে জামা কাপড়গুলো গোছাচ্ছি। এই দেখো বুবলার পাঞ্জাবিটা, এটা পরে বুবলা ভাত খাবে, তার সাথে দুটো এক্সট্রা সেট নিচ্ছি। আর এই দুটো সেট কিনেছি, এই দুটো পরবে রাতে। তার সাথে আমার বাবারও ধুতি পাঞ্জাবি, এটা অলরেডি কেনাই ছিল আগে, বাবার সাথে ম্যাচিং ম্যাচিং। বাবা পরে ভাত খাবে এটা, আর বুবলা ওই ধুতি পাঞ্জাবিটা পরবে। দুজনেই ম্যাচিং ম্যাচিং, বেশ ভালো লাগবে ব্যাপারটা। তো এই কনসেপ্টেই আপাতত করা হচ্ছে, বা দেখা যাক ও পরে থাকে কিনা। তো আমি তারপর বেরিয়ে একটু দেখছিলাম কতটা কি যোগাযান্তি হয়েছে। এখানে একটা গলায় কাপড় গুজে রেখেছি, বিকজ বুবলা দুধ তুলে দিয়েছে। আর মা এখানে পায়েস করছে, একেবারে বড় করে একটা পায়েস করছে। বুবলার সাথে সাথে যতজন নেমন্তন্ন রয়েছে সবাই খাবে। আর বুবলার ওদিকে বাসনপত্রগুলো, যে কাঁসার বাসনপত্রে খাবে সেগুলো ধুয়ে রাখা হয়েছে। আর এখানে এদিকে ব্রেকফাস্ট চলে এসছে। আমাদের রান্না এক জায়গায় হচ্ছিল, যে অনুষ্ঠান বাড়িটা নেওয়া হচ্ছিল সেখানে রান্না হচ্ছিল। তো ব্রেকফাস্টটা যা সকালবেলা দিয়ে গেছে, দেখো গরম গরম কচুরি, একদম গরম গরম ছিল। আর সাথে এক বাটি একদম তরকারি, আলুর তরকারি। তো আমি তো একদমই খাবো না, আমার তো উপোস, যতক্ষণ না বুবলা খাবে ততক্ষণ আমার খেতে নেই। এদিকে আমার বোন খাচ্ছিল, ওই জন্য ওকে বললাম একটু খেয়ে বল কেমন হয়েছে। তো এখানে টেস্ট করছিল, টেস্ট করে বললো হেভি হয়েছে। তো যতজন খাচ্ছিল সবার খাওয়া হয়ে গেছে। তো আমি এখানে ঝটপট রেডি হয়ে গেছি, আর সাথে বুবলাকেও রেডি করে নিয়েছি। ওকে খাওয়াতে হয়েছে। সত্যি মা হওয়ার পর বোঝা যায় যে কত কাজ থাকে পরপর, কোনো মতে নিজে রেডি হয়েছি। আর আমার তো এখন সেজেগুজে কোনো লাভও নেই, যাই পরবো বুবলা ধরে টানে, এই দেখো হাত ধরে টানছে। তো যাই হোক, এখানে তাতেই সবাই রেডি হয়ে চলে যাচ্ছি। যে অনুষ্ঠান বাড়িটা ঠিক করা হয়েছে সেটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, ওই 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা এখানে যে তত্ত্বগুলো বুবলা সাজানো হয়েছে সেই তত্ত্ব নিয়ে আমরা কিছুজন মিলে এগিয়ে যাচ্ছি। তারপরে পাড়ার বাকিরাও নিমন্ত্রিত রয়েছে, তারা সব রেডি হয়ে আসছে। তারপর একসাথে হলদি হবে আর খাওয়ানো হবে। আমরা দুটো অনুষ্ঠান রেখেছিলাম, হাফ হচ্ছিল দুপুরবেলা মানে মেন অনুষ্ঠানগুলো, মানে ভাত খাওয়ানো, হলদি এগুলো হয়ে যাবে। আর রাত্রিবেলা পার্টি টাইপের রাখা হয়েছিল, ওখানে সবাইকে ইনভাইট করা হয়েছিল। আর দুপুরবেলাও কিছুজনকে ইনভাইট করা হচ্ছিল। তো সেটার জন্যই আমরা এখন যাচ্ছি, গিয়ে দেখি কতটা প্রিপারেশন হয়। তো এই পৌঁছে গেছি, এখানে দেখো নিচে রান্না বান্না চলছে, অনেকটাই প্রিপারেশন এগিয়ে গেছে। গিয়ে শুনলাম রান্না অলমোস্ট হয়ে গেছে দুপুরবেলা। তো উপরে দেখো এখনো সাজানো চলছে। এইটা একটা ব্যাকড্রপ করেছে, এইটা একটা হলদির ব্যাকড্রপ করেছে, খুব সুন্দর সাজিয়েছে। আর এই যে চান করানোর জায়গাটা, এটার আমার খুব ইচ্ছা ছিল, আমি বারবার বলেছিলাম এটা যেন আনা হয়। তো দিয়েছে একটা বড় দেখে। আর এইদিকে হচ্ছে রাত্রিবেলার এই ব্যাকড্রপটা করা হচ্ছে, লাইট ফাইট দেওয়ার পর এগুলো খুব সুন্দর লাগবে, তোমরা দেখতে পাবে পরে, অবশ্যই দেখাবো সন্ধ্যেবেলার ভিডিও। তো মোটামুটি সবাই চলে এসছে এখানে, পাড়ার যতজনকে বলা হয়েছিল সবাই চলে এসছে, সব বুবলার দিদারা। তো আমিও এখানে সব জোগাড়যন্ত্রী করছি চান করার জন্য। আর ওখানে বুবলাকে নিয়ে সবাই ফটো সেশন করছে। এই দেখো আমি দাঁড়িয়ে এখানে জল গরম করছি, গরম জলে একেবারে চান করানো হবে। তো এখানে বুবলাকে চেলি পরানো হয়েছে, আমাদের চেলি পরিয়ে চান করানোর নিয়ম রয়েছে। তো দেখো, আর ভিডিওর জন্য ভিডিওটা একটু ডিস্টার্ব হয়েছে, বিকজ আমার বোন করছিল, তো ও তো অতটা ভালো মতন করতে পারে না, এদিক ওদিক করছিল। তারপরে এখানে দেখো ওকে যখনই বসানো হয়েছে ও ঘুমে একদম ঢলে পড়ছে, এত ঘুম পেয়ে গেছে রীতিমতন। আর সত্যি কথা, অন্নপ্রাশনে বাচ্চারা নর্মালি কাঁদে, এটাই আমিও এখনো পর্যন্ত দেখে এসেছি। এই ফার্স্ট আমি আমার ছেলেকেই দেখলাম যে এক ফোঁটা কাঁদেনি। ঘুম পেয়ে গেছিলো, অবশ্যই ঘুমিয়ে পড়ছিল, কিন্তু কাঁদেনি। পুরো জিনিসটা ও মজা করে কাটিয়েছে। তো তারপরে এখানে তাড়াতাড়ি করে একটু হলুদ লাগানো হলো, শেষে ওকে মুখে জল দিয়ে ঘুম থেকে ওঠাতে হয়েছে, এত ঘুমিয়ে পড়ছে। সবাই ওই নিয়েই হাসছিল, বিকজ ফটো তুলবে, ফটো তোলার জন্য ওকে ডাকা হচ্ছিল। আর এমনিও সবাই হাসছে, বিকজ এত ঘুমিয়ে পড়ছিল, পুরো একদম কোলের মধ্যে ঘুমে ঢলে পড়ছে। যে দেখো ওকে হলুদ লাগাচ্ছে আর ও ঘুমিয়ে যাচ্ছে, এই জন্য আমরা সবাই হাসছিলাম।
তারপরে এখানে বুবলার জন্য একটা বাড়ি থেকে অলরেডি গামলা নিয়ে আসা হয়েছে। ফার্স্টে ভেবেছিলাম এই গোলটা পদ্ম ফুলের মধ্যেই ওকে চান করাবো, কিন্তু এটা অতিরিক্ত বড়, এটার মধ্যে জল দিয়ে ওকে বসানো যাবে না, তাই বাড়ি থেকে আবার একটা গামলা নিয়ে আসা হয়েছিল। সেই গামলার মধ্যে ফুল দিয়ে তারপরে ওকে বসানো হয়েছিল। তো অল্পই চান করানো হয়েছে, যেহেতু এদিনকে 12টার সময় টাইম ছিল, কিন্তু মানে সব কিছু গুছিয়ে হতে হতে অলমোস্ট 1টা বেজে গেছে। যেহেতু ও 12টার মধ্যেই স্নান করে, ওকে তার থেকে লেটে স্নান করানো হয় না, ওই জন্য একদম অল্প জলে স্নান করানো হয়েছিল। আর তারপরে যখনই বসিয়েছি গামলায়, সবাই মিলে এত ফুল ছুঁড়েছে, তো জল একদম ছিলই না, পুরো ফুলে ভর্তি হয়ে গেছে। এই যে দেখো স্নান করা হয়ে গেছে। আর যখনই স্নান করানো হয়ে গেল, তারপরেই ওর ঘুমটা গেল ভেঙে। এখন দেখো মুড ফ্রেশ, একদম মুড ফ্রেশ হয়ে আবার হাসছে। তো এখানে আমি ওকে রেডি করে দিচ্ছি একেবারে। আর ওদিকে বাবাও চলে এসেছে, বাবাকে বারবার বাড়িতে যেতে হচ্ছিল আর এখানে আসতে হচ্ছিল, কারণ জিনিসপত্র আনার রয়েছে, ওই জন্য বাবা এখন রেডি হয়ে উঠতে পারেনি। তো এদিকে আমি ফার্স্টে বুবলাকে রেডি করে দিচ্ছি। দেখো পাঞ্জাবি নিয়ে কুস্তি করছে, কিন্তু তাও কোনো একটু বিরক্ত নেই, একটু কান্না নেই আমার ছেলেটার, সত্যি কথা। তাও মানে অনেকক্ষণই পাঞ্জাবিটা ক্যারি করেছে, আমি ভেবেছিলাম একটুখানিও পরে থাকবে না। তো এদিকে পরানো হয়ে গেছে। আর তারপরে যেটার মানে ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, ঘুমিয়ে গেছে। পাঞ্জাবিটা পরেই যেই ওকে একটু চুলটুল আঁচড়ে দিলাম, টিপ পরে দিলাম, ব্যাস ও ঘুমিয়ে গেল। তো আমরা ওই জন্য আর ডাকিনি, বাবা তখনও রেডি হয়নি যেহেতু, ওই জন্য তত্ত্ব সাজানোও বাকি রয়েছে। এখানে দেখো তত্ত্বগুলো জাস্ট রাখা রয়েছে, এখনো খাবার আনা হবে, তারপরে সেগুলোকে সাজানো হবে, ওই জন্য আমরা ওকে আর ডাকিনি, ও একটু রেস্ট নিয়ে নিক, ঘুমিয়ে নিক। এখানে সবাই গল্পই করছিলাম, আমি নিয়ে তারপর বসেছিলাম ওকে। আমি ওকে ঘুম থেকে তোলার জন্যই নিয়েছিলাম, কিন্তু তখনও ও ঘুমিয়েই যাচ্ছিল। আর ওদিকে দেখো সবাই মিলে তত্ত্ব সাজানো মানে থালা সাজানোর কাজ চলছে। এখানে বুবলার সমস্ত খাবার চলে এসছে, আর সেটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হচ্ছে। আর তারপরেই দেখো উঠে গেছে বুবলা। তারপর ফার্স্টে বাবা ওকে আশীর্বাদ করছে। আর দেখো একটা বড় হার পরানো হয়েছে। আমি অবশ্য অর্ডার দিয়েছিলাম একটা পিঙ্ক কালারের গোলাপ, মানে যেগুলো অফ হোয়াইট পিঙ্ক হয়, কিন্তু ওগুলো পাওয়া যায়নি এই দিনকে, কেন কে জানি এত গোলাপের অভাব ছিল। তো যাই হোক বাবা এটাই পেয়েছে, রেড কালারের গোলাপ পেয়েছে, কিন্তু মালাটা একটু ভারী হয়ে গেছিলো ওর জন্য, তো বেশিক্ষণও পরে রাখতে পারিনি, একটুখানি পড়েছিল। তো যাই হোক তারপরেও ঘুম থেকে উঠে মুডটা ফ্রেশই ছিল, তো ওই জন্য চুপচাপও বসে দেখছে সব কিছু। তো এখানে বাবা ফার্স্টে ওকে চেন দিয়ে আশীর্বাদ করেছে। এটাই আগের দিন কিনতে গেছিলাম, যেটা ব্লগ তোমরা দেখেছো, আমরা অঞ্জলিতে গেছিলাম, তো এই চেনটাই কিনতে গেছিলাম। তো এটা এখন মা পরিয়ে দিচ্ছে ওকে, এই যে দেখো। আর ও কিন্তু বেশ হাসছে আর খুব এনজয় করছে। আর তারপরে মা ওকে আশীর্বাদ করছিল এই বালাটা দিয়ে। এটা কিন্তু ও জন্মানোর পর যখন বাড়িতে এসেছিল, ফার্স্টেই মুখ দেখে মা আর বাবা ওকে দিয়েছিল, তো এটা অলরেডি রাখাই ছিল ওর মুখে ভাতে পরানো হবে বলে। আর তারপরে সেদিনকে মুখে ভাতের জন্য আবার চেনটা কিনে নিয়ে আসা হয়েছে। তো মা আর বাবা এই দুটো পরিয়ে ওকে আশীর্বাদ করেছে। এই যে দেখো পরিয়ে দিচ্ছে। এখন যখন আনা হয়েছিল তখন ওর জন্য এটা অনেকটা বড় ছিল, তখন হাতে হতোই না একদম, তো এখন মোটামুটি ঠিকঠাক হচ্ছে। তো দেখো ও কন্টিনিউ কিন্তু হাসছে আর আমার বাবাকে দেখছে, কারণ বাবা ওকে দেখছে সাজা গোজা, জামা কাপড় পরে একদম সেজে গুজে বসে রয়েছে, ওটাও দেখছে। তারপরে ও নিজেও দেখছে সেজে গুজে বসেছে। আর এদিকে এত সবাই ছিল, সবাই ওর জন্য চিয়ার করছে, হাততালি দিচ্ছে, ওই জন্য ও বেশ মজাতেই ছিল, ও একটুও বিরক্ত হচ্ছিল না। দেখো হাসছে। তারপর আমি যাই, আমি গিয়ে আশীর্বাদ করি ওকে, আশীর্বাদ করি। তারপরে আমি ওই দিকটা চলে গেছিলাম, কারণ আবারও মাকে দেখতে নেই, কেন যে এই নিয়মটা কে জানে। আমি খুবই এক্সাইটেড ছিলাম যে বুবলা কেমনভাবে খাচ্ছে, ফার্স্ট টাইম দেখবো, কিন্তু পরে আমাকে ভিডিওতে দেখতে হয়েছে, বিকজ আমাকে দেখতে নেই, আমি ওই দিকে দূরে গিয়ে চেয়ারে বসেছিলাম। তো এখানে আমার আশীর্বাদ করা হয়েছে। তারপরে একে একে যতজন এসেছিল সবাই আশীর্বাদ করেছে, কারণ সবার খুবই আদরের বুবলা, তো ওই জন্য সবাই একে একে আদর করেছে। তো এই ফার্স্টেই চলে এসছে হচ্ছে বুবলার মাসি দিদা, মানে আমার মাসি, বুবলার খুবই আদরের একজন মানুষ, মানে প্রতিদিন এসে সোনা বাবা করে ডাকলেই হয়েছে, বুবলা লাপাতে আরম্ভ করে দেয়। তো মাসি দিদাও একটা চেন দিয়ে আশীর্বাদ করছিল। মাসি দিদা খুব পছন্দ করে কিনে এনেছে, আর আমাদের খুব পছন্দ হয়েছে জিনিসটা। তারপরে
তারপরে আশীর্বাদ করছিল হচ্ছে বুবলার দিদা, এটা আমার এক মামি। এই মামি সত্যি বুবলা জন্মে আসার পর থেকে এই মামির প্রচুর অবদান রয়েছে। আমি বুবলাকে ঠিক করে খাওয়াতে পর্যন্ত পারতাম না, আমাকে সব কিছু হাতে ধরে শিখিয়ে দিয়েছে, আর বুবলাকেও প্রচণ্ড ভালোবাসে। তো তারপরে চলে এসছে বুবলার ঠাকুয়াম্মা, মানে আমার ঠাকুমা, বুবলার বম্মা। তো বম্মা আশীর্বাদ করে দিচ্ছে। তারপরে ছিল হচ্ছে আর এক বম্মা বুবলার, আর এনাদের হয়তো দেখেছো তোমরা, তারাপীঠ গেছিল আমাদের সাথে আমার দুই ঠাকুমা। তো তারাও বুবলাকে আশীর্বাদ করে দিচ্ছে। সবাই বুবলার সব ভালোবাসার মানুষ, বুবলাকে সবাই মিলে আশীর্বাদ করেছে, আর ও সবাইকে খুব খুশি মনে দেখছিল। তারপরে এটা হচ্ছে বুবলার পিসি দিদা। বুবলার পিসি দিদা অনেক দূর থেকে এসছে। বুবলার মিনি মানে পিসি দিদার যে মেয়ে, সেও তার ক্লাস কামাই করে একদম দুপুর দুপুর চলে এসছে। তো আমরা সবাই খুব খুশি যে এসছে বুবলার অনুষ্ঠানে, সবাই সামিল হতে পেরেছে। বুবলার এই একটা দিদা, এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের মা। তো সব দিদারা মিলে বুবলাকে আশীর্বাদ করছে, আর বুবলা বসে বসে প্রত্যেকটা জিনিস মজা করছে আর দেখছে সবাইকে। তারপর পাড়ার সব দিদারা, সব আদরের দিদা বুবলার, সবাই মিলে বুবলাকে আশীর্বাদ করলো পরপর। আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা এই সব দিদাদের জন্য খুব ভালো কেটেছে। সবাই মিলে আমরা মজা করে পিকনিক করে আমার পুরো প্রেগনেন্সিটা কাটিয়েছি। আর তারপর বুবলা জন্মানোর পর থেকেও সবাই খুব আনন্দ করে বুবলাকে প্রচণ্ড ভালোবাসে, সবাই সবাই দিদা বুবলার। তো বেশ ভালোই আমার দিন কাটছে এখনো। মায়ের ওপর যে প্রচণ্ড প্রেশারটা থাকে সেটা আমাকে কোনোভাবে ফিল করতে হয় না, কারণ এক তো আমার মা রয়েছে, পুরোটাই শেয়ার করে নেয় আমার মা, আর বাকি এত ভালোবাসার মানুষ রয়েছে। তো আমাকে কোনোদিনও ওই রকম কোনো কিছু ফেস করতে হয়নি যে প্রেশার বা কিছু, সব কিছু ইজিলি কেটে যায়। আর এরপর আসে সেই মেন টাইমটা, সেই যেটার জন্য এত অপেক্ষা, বুবলার ভাত খাওয়া। এই ফার্স্টেই পায়েস খাওয়ানো হয় বুবলাকে, আর জাস্ট দেখো ও কত মজা সে খাচ্ছে, ও খুব আনন্দ পেয়েছে আর অন্যরকম টেস্ট পেয়েছে। তো ওই জন্য খুব মজাতে খাচ্ছিল। আমরা ভাবছিলাম হয়তো খাবে না বা কি করবে, কিন্তু ও খুব মজা সে খেয়েছে। তারপর পায়েস খাওয়ার পর সমস্ত কিছু যা যা ছিল ওকে দেওয়া হয়েছিল, ভাত, 5 রকম ভাজা, তারপরে চিপস, তারপর ভেজ ডাল, একটা মাছের মাথা দিয়ে তরকারি ছিল, মাছ ভাজা ছিল, মাছের মাথা দেয়া হয়েছিল, তারপরে চাটনি দেওয়া হয়েছিল, পাঁপড় দেওয়া হয়েছিল, মিষ্টি দেওয়া হয়েছিল, দই দেওয়া হয়েছিল। তারপরে বাবা সমস্ত কিছু একসাথে মিলে এই দেখো ওকে দিচ্ছে, আর ও এটাও মজা করে খাচ্ছে, বেশ অন্যরকম নুন নুন টেস্ট পেয়েছে। তো খুব মজা করে খেয়েছে, এমনকি লাস্টে ও এখন দই খাচ্ছে, দই খেয়েছে, মিষ্টিটাও খেয়েছে, আর লাস্টে এমনকি মাথাটা দেওয়া হয়েছে, মাথাও দুবার চেটে দিয়েছে, মাথাটাও ওর পছন্দ হয়েছে। তো ও খাচ্ছিল, বাট আর ওকে দেওয়া হয়নি, বিকজ ফার্স্ট টাইম খাচ্ছে তো বেশি দেওয়া হবে না। তো তারপরে ফাইনালি আমি খেতে চলে আসি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল, সকাল থেকে কিচ্ছু খাইনি, আর বুবলার সমস্ত কিছু কমপ্লিট হতে অলমোস্ট 3টে বেজে গেছিলো। তো চলে আসি নিচে খেতে। ওপরে আমাদের অনুষ্ঠানটা হচ্ছিল, নিচে খাওয়া দাওয়ার জায়গাটা করা হয়েছিল। তো ফার্স্টেই দিয়ে গেছিলো আলু ভাজা, তারপর চলে এলো গরম গরম ভাত। দুপুরবেলা এইটাই একদম শান্তির খাবার, সোল ফুড যেটাকে বলা হয় একদম। আর তারপর চলে আসে ভেজ ডাল, আমাকে একটা বড় লঙ্কা দিয়েছিল, আর ডালের সাথে লঙ্কা চটকে আমার আলু ভাজা দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। তো এইটাই খাচ্ছিলাম, ডালের সাথে ভালো করে মেখে নিই, আর তারপরে আলু ভাজাটা দিয়ে খুব ভালো খেতে হয়েছিল, খুব টেস্ট হয়েছিল রান্নাগুলো। আর তারপরে চলে আসে হচ্ছে মাছের মাথা দিয়ে তরকারি। এইটা আমার একটা প্রচণ্ড ফেভারিট জিনিস, মানে আমি যখন মেনু ডিসাইড করছিলাম আমি আগেই বলে দিয়েছিলাম যে আর কিছু হোক না হোক এইটা রাখতেই হবে, এইটা আমার প্রচণ্ড ফেভারিট। তো তারপরে ছিল মাছ ছিল, আর মা রান্না করেছিল পায়েস, সেটা দেখানো হয়নি। নেক্সট ব্লগে বাকিটা শেয়ার করবো। আজকের জন্য টাটা।